আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির যোগফল ও গুণফলের রূপান্তর এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আমি আগের দিন ক্লাসে তোমাদের সংক্ষিপ্তর অনেকগুলো অঙ্ক করে দিয়েছিলাম। আজকে আমরা 12 দাগের অঙ্ক থেকে শুরু করব। তো দেখো 12 একের অঙ্ক কি বলা আছে। যদি আলফা প্লাস গামা সমান 2 বিটা হয় তাহলে দেখাও যে কট বিটা সমান সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। এখানে দেখো আলফা প্লাস গাম্মা সমান 2 বিটা একটা আমাদেরকে কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে বা এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে আমাদের আলফা প্লাস গাম্মা সমান 2 বিটা এই রেজাল্টটাকে কাজে লাগিয়ে আমাদেরকে কি প্রমাণ করতে হবে না কট বিটা সমান সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। দেখো আমরা যদি এখানে এলএইচএস থেকে আর এইচএস টার্মটা প্রমাণ করি তাহলে দেখো কট বিটা সমান এখানে শুধু একটাই রেজাল্ট দেওয়া আছে। তাহলে দেখো তার থেকে আমরা যদি এখানে আর এইচএস থেকে এলএইচএসটা প্রমাণ করি তাহলে দেখো আর এইচএস আমাদের এখানে কত আছে সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর এইচএসে আমরা সহজে এখানে সূত্র বসিয়ে একটা রেজাল্ট নিয়ে আসতে পারবো। সেজন্য আমরা প্রমাণটা কি করব, এখানে এলএইচএস থেকে আর এইচএসে প্রমাণ না করে আমরা আর এইচএস থেকে এলএইচএসটা প্রমাণ করব। তো শুরুতেই আগে আমরা আমাদের যেটা আর এইচএস যে টার্মটা দেওয়া আছে ওটা আগে আমরা লিখে নিই। তাহলে দেখো আমরা আমাদের আর এইচএস টার্মটা লিখে নিয়েছি। এবার আমরা কি করব, উপরে সাইন আলফা মাইনাস সাইন গামার জায়গায় আমরা সাইন সি মাইনাস সাইন টি এর ফর্মুলা ফেলবো। আর হরে যে টার্মটা রয়েছে আমাদের কস গামা মাইনাস কস আলফা, ওখানে আমরা কস সি মাইনাস কস ডি এর ফর্মুলা ফেলবো। তাহলে আমি আগে সাইডে সাইন সি মাইনাস সাইন ডি আর কস সি মাইনাস কস ডি এর ফর্মুলাগুলো লিখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কি লিখছি আমি, সাইন সি মাইনাস সাইন ডি, এটার ফর্মুলা আমরা কি জানি, 2 cos c plus d by 2, 2 cos c plus d by 2 into sin c minus d by 2, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। একই রকমভাবে আমরা কার ফর্মুলা লিখব, cos c minus cos d, এটার ফর্মুলা আমরা জানি 2 sin c plus d by 2 into sin এখানে হয় আমাদের d minus c by 2। তাহলে এই ফর্মুলা দুটো আমরা এখানে লিখব। তাহলে এখানে সিডি দিয়ে যেটা রয়েছে আমাদের এখানে সেটা কি দিয়ে রয়েছে, আলফা আর গামা দিয়ে। তাহলে এখানে আমরা সমান কি লিখছি, 2 cos, এখানে কত রয়েছে সি প্লাস ডি বাই 2, তাহলে এখানে হবে আমাদের আলফা প্লাস গামা বাই 2। তাহলে এখানে লিখছি আলফা প্লাস গামা বাই 2 ইন্টু এখানে হবে সাইন সি মাইনাস ডি বাই 2, অর্থাৎ আলফা মাইনাস গামা বাই 2, টোটালটা বাই cos c মাইনাস cos d এর ফর্মুলা ফেলবো। তাহলে 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 আছে এখানে, তাহলে এখানে লিখব গামা প্লাস আলফা বাই 2 ইন্টু সাইন এখানে হবে আলফা মাইনাস গামা বাই 2, আলফা মাইনাস গামা বাই 2। তাহলে এবারে দেখি আমাদের কোন কোন টার্মগুলো ক্যান্সেল হবে এখানে। তাহলে এখানে 2 আর 2 ক্যান্সেল হবে, আর এখানে দেখো সাইন আলফা মাইনাস গামা বাই 2, নিচেও আছে সাইন আলফা মাইনাস গামা বাই 2, তাহলে এই দুটো টার্ম কাটবে। তাহলে আমাদের পড়ে রয়েছে কত, দেখো কস আলফা প্লাস গামা বাই 2 বাই সাইন, এই গামা প্লাস আলফাকে আমরা কি লিখতে পারি, আলফা প্লাস গামা বাই 2। তাহলে এখানে উপরে রয়েছে কস আলফা প্লাস গামা বাই 2, নিচে বাই রয়েছে সাইন আলফা প্লাস গামা বাই 2। আর আমরা কি জানি কস থিটা বাই সাইন থিটা মানে আমাদের হয় ট্যান থিটা, তাহলে এখানে রেজাল্ট আমরা কি লিখতে পারি, ট্যান আলফা প্লাস গামা, সরি কস বাই সাইন মানে হয় আমাদের কট, তাহলে আমরা এখানে কি লিখব, কট আলফা প্লাস গামা বাই 2। আমরা কি জানি কস বাই সাইন মানে হয় আমাদের কট। তাহলে এখানে দেখো আলফা প্লাস গামা, এখানে দেখো কি দেওয়া আছে আমাদের, আলফা প্লাস গামার মান কত, 2 বিটা। তাহলে এখানে আমরা আলফা প্লাস গামার জায়গায় কত মান বসাবো, 2 বিটা বসাবো। তাহলে এখানে সমান আমরা লিখব কট 2 বিটা বাই 2, পাশে কি লিখব, যেহেতু আমাদের এখানে দেওয়া আছে আলফা প্লাস গামা সমান 2 বিটা, সেজন্য পাশে লিখে দিলাম। এবারে দেখো এখানে 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে পড়ে থাকবে কত, শুধু কট বিটা। দেখো এটাই আমাদের প্রমাণ করতে হতো যে কট বিটা সমান এই রেজাল্টটা। তাহলে আমরা আর এইচএস টার্মটা থেকে দেখো এলএইচএস টার্মটা প্রমাণ করলাম। তাহলে এটা সমান আমরা লিখব এলএইচএস
আর ব্র্যাকেটে লিখব প্রুভড। দেখো এবার আমরা 2-এর দাগের অঙ্কটা করব। 2-এর অঙ্ক কি দেওয়া আছে, cot y সমান sin z প্লাস এক্স বাই cos z মাইনাস এক্স মাইনাস cos z প্লাস এক্স হলে দেখাও যে 2 cot y সমান cot x প্লাস cot z। তাহলে দেখো আমাদের এই যে cot y সমান যে রেজাল্টটা দেওয়া আছে ওটার সাহায্যে আমাদেরকে কি প্রমাণ করতে হবে, 2 cot y সমান cot x প্লাস cot z। তাহলে আগে যে রেজাল্টটা আমাদের দেওয়া আছে আমরা শুরুতেই ওটা লিখে নিই। তাহলে দেখো যেটা আমাদের দেওয়া আছে আমরা আগে ওটা লিখে নিয়েছি। এবারে দেখো এই রেজাল্টটার সাহায্যে তো আমাদেরকে এই 2 cot y সমান cot x প্লাস cot z এটা প্রমাণ করতে হবে। তো দেখো এখানে আমরা কোথায় কোথায় ফর্মুলা লিখতে পারি। এখানে দেখো শুরুতেই রয়েছে এটা sin z প্লাস এক্স। তাহলে sin z প্লাস এক্সের জায়গায় আমরা এখানে কার ফর্মুলা লিখব, sin অফ a প্লাস বি। তোমরা যৌগিক কোণের যে চ্যাপ্টারটা রয়েছে মানে এর আগের চ্যাপ্টারতে তোমরা sin অফ a প্লাস বি এর ফর্মুলা পড়েছিলে। তাহলে আমি এখানে সাইডে একটু ফর্মুলাগুলো লিখে নিই। তাহলে সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা তোমরা কি পড়েছিলে, এটা সমান আমরা লিখতে পারি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা তোমাদের আগের চ্যাপ্টারের ফর্মুলা। আর দেখো নিচের রাশিটা কীরকম রয়েছে, cos z মাইনাস এক্স মাইনাস cos z প্লাস এক্স। তাহলে এখানে দেখো cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, তোমরা এই চ্যাপ্টারে ফর্মুলা পড়েছিল যেটা 2 sin a sin b এর ফর্মুলা। আমরা কি লিখতে পারি, 2 sin a sin b এর জায়গায় আমরা 2 sin a sin b এর ফর্মুলা কি লিখি, cos অফ a মাইনাস বি মাইনাস cos অফ a প্লাস বি। তাহলে আমরা এর জায়গাতে কোন ফর্মুলা ফেলবো, এই যে 2 sin a sin b এর ফর্মুলা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে গেলে কিন্তু সব চ্যাপ্টার তোমাদের কিন্তু ফর্মুলাগুলো ভালো করে মনে রাখতে হবে, তবেই তোমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্যালকুলেশনগুলো সহজ হবে। তাহলে এটা সমান দিয়ে লিখি। তাহলে এখানে ফর্মুলা লিখব সাইন অফ এ প্লাস বি এর। তাহলে এখানে আমরা কি লিখব, সাইন অফ জেড প্লাস এক্সের জায়গায় সাইন জেড কস এক্স প্লাস লিখব কস জেড সাইন এক্স বাই নিচে কত লিখব আমরা, 2 cos z cos 2 cos z cos x না, এখানে লিখব 2 sin z sin x 2 sin a sin b। এবার আমরা কি করব, এই যে দুটো টার্ম রয়েছে এই দুটো টার্মকে আমরা আলাদা আলাদা করে ভেঙে লিখব। তাহলে এখানে আমরা কি লিখছি, sin z cos x বাই লিখছি 2 sin z sin x প্লাস তারপরে কত লিখব, cos z sin x বাই নিচে লিখছি 2 sin z sin x। কারণ আমরা কি জানি, যখন আমাদের a প্লাস বি বাই এ বি এরকম ফর্মে থাকে তখন আমরা সেটাকে লিখি দুটো পার্টে ভেঙে লিখতে পারি। একটা লিখি a বাই এ বি প্লাস বি বাই এ বি, এরকমভাবে লিখতে পারি আমরা, সেটা আমরা এখানে লিখেছি। এবার আমরা কি করব, এখানে দেখব কোন কোন টার্মগুলো কিছু ক্যান্সেল হচ্ছে কি না। তাহলে এখানে দেখো সাইন জেড ক্যান্সেল হচ্ছে, আর এখানে ক্যান্সেল হচ্ছে কত, সাইন এক্স সাইন এক্স। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এই যে cos x বাই সাইন এক্স আর এখানে cos z বাই সাইন জেড। আর আমরা কি জানি cos থিটা বাই সাইন থিটা মানে সেটা হয় আমাদের cot থিটা। তাহলে এখানে হবে আমাদের কি cot x বাই, এখানে কিন্তু দুইটা এখনও রয়ে গেছে তাহলে এখানে লিখলাম বাই 2 প্লাস কত লিখবো এখানে cot z বাই 2। এই কটটা আমি লিখেছি শুধুমাত্র এই cos বাই সাইন এই টার্মটার জন্য, নিচে দুইটা দেখো আমরা রেখে দিয়েছি। তাহলে দেখো আমরা কি পেলাম, cot y সমান cot x বাই 2 প্লাস cot z বাই 2। দেখো এটা সমানই আমরা একেবারে লিখতে পারি cot x প্লাস cot z টোটালটা বাই 2। তাহলে দেখো অতএব আমরা কি পেলাম এখানে, অতএব cot y সমান আমরা পেলাম cot x প্লাস cot z ডিভাইডেড বাই 2। এবার আমরা কি করব, এই দুইটাকে গুণ করে লিখব। তাহলে এখান থেকে আমরা অতএব দিয়ে কি লিখতে পারি, 2 cot y সমান cot x
প্লাস কট জেড। এই রেজাল্টটাই তোমাদের প্রমাণ করতে দিয়েছিল যে 2 cot y সমান cot x প্লাস cot z। তাহলে আমাদের রেজাল্টটা প্রমাণ হলো। তাহলে আমরা এখানে কি লিখব? প্রুভড। দেখো এবার আমরা 13 দাগের অঙ্ক করব। 13 অঙ্ক কি দেওয়া আছে? sin x প্লাস sin y সমান √3 ইন্টু cos y মাইনাস cos x হলে দেখাও যে sin 3x প্লাস sin 3y সমান 0। তাহলে দেখো যে রেজাল্টটা আমাদের এই যে রেজাল্টটা দেওয়া আছে এই রেজাল্টের সাহায্যে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? sin 3x প্লাস sin 3y সমান 0। তো শুরুতেই আমাদের যে রেজাল্টটা দেওয়া আছে আগে ওটা আমরা লিখে নিই। তাহলে দেখো আমরা রেজাল্টটা লিখে নিয়েছি sin x প্লাস sin y সমান √3 ইন্টু cos y মাইনাস cos x। এবার আমরা কি করব? এই যেখানে sin x প্লাস sin y রয়েছে আমরা এখানে sin c প্লাস sin d এর ফর্মুলা ফেলবো। একই রকমভাবে যেখানে cos y মাইনাস cos x রয়েছে এখানে আমরা cos c মাইনাস cos d এর ফর্মুলা ফেলবো। তো শুরুতেই আগে আমরা আমাদের যে ফর্মুলা সেগুলো একটু সাইডে লিখে নিই। তো দেখো এখানে কি লিখছি? sin c প্লাস sin d এর ফর্মুলা। এটা সমান আমরা কি জানি? এটা সমান আমরা জানি 2 sin c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। আর কি ফর্মুলা লিখবো আমরা? cos c মাইনাস cos d। এর ফর্মুলা কি জানি? 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন এখানে হবে d মাইনাস c বাই 2। তাহলে এই ফর্মুলা দুটো আমরা কোথায় লিখবো? এখানে যে আমাদের অঙ্ক করতে হবে এখানে। তাহলে দেখো আমরা আগে ফর্মুলাগুলো লিখে নিই। তাহলে এখানে ইমপ্লাইজ দ্যাট দিয়ে কি লিখছি? 2 sin c প্লাস d বাই 2 অর্থাৎ এখানে হবে 2 sin x প্লাস y বাই 2 ইন্টু cos এখানে কত হবে? x মাইনাস y বাই 2। এটা সমান লিখবো √3 ইন্টু 2 cos c মাইনাস cos d এর ফর্মুলা। তাহলে এখানে লিখছি 2 ইন্টু সাইন এখানে হবে y প্লাস x বাই 2 ইন্টু সাইন এখানে হবে x মাইনাস y বাই 2। এবারে দেখো এদিকেও আমাদের রয়েছে sin x প্লাস y বাই 2 আর এখানেও রয়েছে sin x প্লাস y বাই 2। এখানে কিন্তু আমরা এই দুটো টার্ম কি ক্যান্সেল করতে পারবো না, যেহেতু আমাদের এই রেজাল্টটা সমান এই রেজাল্টটা দেওয়া আছে। আমরা এখান থেকে কি করব? এই x প্লাস y বাই 2 আর x মাইনাস y বাই 2 এখানে আমরা দুটো অ্যাঙ্গেলের মান বের করব। তাহলে আমরা কি করব? পুরো রেজাল্টটাকে এদিকে নিয়ে চলে আসছি। তাহলে কি লিখছি দেখো, এখানে লিখছি 2 sin x প্লাস y বাই 2 ইন্টু cos x মাইনাস y বাই 2 মাইনাস কত হবে? মাইনাস 2√3 ইন্টু সাইন x প্লাস y বাই 2 ইন্টু সাইন x মাইনাস y বাই 2। এটা সমান লিখব 0। এবার আমরা কি করব না এই 2 sin x প্লাস y বাই 2 এই টার্মটা কমন নেব। তাহলে কমন নিচ্ছি কত? 2 sin x প্লাস y বাই 2 এই টার্মটা কমন নিলাম। তাহলে ভেতরে পড়ে থাকবে কত? cos x মাইনাস y বাই 2 মাইনাস √3 ইন্টু সাইন x মাইনাস y বাই 2 এই টার্মটা সমান হচ্ছে 0। এবার আমরা কি জানি যে দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে আমরা সেখানে কি একটা একটা করে 0 করি। তাহলে একবার লিখবো এই টার্মটা সমান 0 আর একবার লিখবো এই টার্মটা সমান 0। এগুলো হচ্ছে আমাদের সমাধানের নিয়ম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? একবার বলতে পারবো 2 sin x প্লাস y বাই 2 সমান 0। আর এটা অথবা আমরা কি বলতে পারি? cos x মাইনাস y বাই 2 মাইনাস √3 ইন্টু সাইন x মাইনাস y বাই 2 সমান 0। তাহলে এখান থেকে দেখো এখান থেকে আমরা 2 sin x প্লাস y বাই 2 সমান 0 মানে এখান থেকে আমরা বলতে পারি sin x প্লাস y বাই 2 সমান 0। এবার 0 সাইনের কত মান? সাইন 0 ডিগ্রির মান হয় 0। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো sin x প্লাস y বাই 2 সমান হচ্ছে সাইন 0 ডিগ্রি। এবার উভয় দিক থেকে যদি আমরা সাইন
ক্যান্সেল করি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, এক্স প্লাস ওয়াই বাই টু সমান 0 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু এর মান কত পেয়েছি আমরা, 0 ডিগ্রি। একই রকমভাবে এখানটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে এখানে আমরা কি করছি, এখানে দেখো লিখতে পারবো cos x মাইনাস ওয়াই বাই টু সমান √3 ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু। তাহলে এবার কি করছি আমরা, দেখো এই সাইনটাকে এদিকে বাই আকার করে লিখে নিচ্ছি। তাহলে cos x মাইনাস ওয়াই বাই টু বাই সাইন এক্স মাইনাস ওয়াই বাই টু, এটা সমান হলো √3। তাহলে আমরা কি জানি, cos থিটা বাই সাইন থিটা মানে সেটা আমাদের কত হয়, cot থিটা। তার মানে এখানে হবে cot x মাইনাস ওয়াই বাই টু সমান √3। আর আমরা কি জানি, cot 30 ডিগ্রির ভ্যালু হয় √3। তার মানে এখান থেকে আমরা কি পেলাম, cot x মাইনাস ওয়াই বাই টু সমান, এটা আমরা লিখতে পারি cot 30 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা কি পাবো, x মাইনাস ওয়াই বাই টু এটা সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো এখানে আমরা দুটো কোণের মান পেয়েছি, একটা হচ্ছে x প্লাস ওয়াই বাই টু, তার মান পেয়েছি 0 ডিগ্রি, আর একটা পেয়েছি x মাইনাস ওয়াই বাই টু, তার মান পেয়েছি 30 ডিগ্রি। এবার এই দুটো রেজাল্টকে কাজে লাগিয়ে আমাদের যেটা দেওয়া আছে ওটা প্রমাণ করব। তাহলে কি প্রমাণ করতে হবে আমাদের এখানে, এই যে সাইন 3x প্লাস সাইন 3y সমান 0। তাহলে আগে আমাদের যেটা দেওয়া আছে ওটাকে আমরা লিখে নিই। তাহলে আমাদের এখানে LHS কত দেওয়া আছে, সাইন 3x প্লাস সাইন 3y। তাহলে LHS সমান আমরা কত লিখব, সাইন 3x প্লাস সাইন 3y। তাহলে এখানে আগে আমরা কি করব, এখানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ফেলবো। তাহলে এই যে LHSটা আমরা প্রমাণ করছি, তাহলে এখানে আমরা কি লিখছি, সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা। তাহলে এখানে আমরা লিখব 2 সাইন সি প্লাস ডি বাই টু, তার মানে এখানে হবে 3x প্লাস 3y বাই টু ইন্টু কস 3x মাইনাস 3y বাই টু। তাহলে এটা সমান আমরা পাবো 2 সাইন, তাহলে 3টা কমন নিলে পড়ে থাকবে কত, x প্লাস ওয়াই বাই টু ইন্টু কস, এখানেও আমরা 3 কমন নেব, তাহলে এখানে থাকবে x মাইনাস ওয়াই বাই টু। এবারে দেখো আমাদের একবার হচ্ছে x প্লাস ওয়াই বাই টু সমান 0 ডিগ্রি, আর একবার x মাইনাস ওয়াই বাই টু সমান হচ্ছে 30 ডিগ্রি। তো এখানে আমরা হয় এটা সমান 0 ডিগ্রি অথবা এটা সমান হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ এখানে কিন্তু আমরা দুটোর জায়গায় মান একসাথে বসাতে পারবো না। একবার আমাদেরকে x প্লাস ওয়াই বাই টু সমান 0 ডিগ্রি বসিয়ে একটা মান বের করে দেখাতে হবে 0, আবার আর একবার x মাইনাস ওয়াই বাই টু সমান 30 ডিগ্রি এটা বসিয়ে দেখাতে হবে 0। তাহলে এখানে আমরা কোনটা বসাচ্ছি, x প্লাস ওয়াই বাই টু সমান 0 ডিগ্রি। তাহলে এখানে আমরা প্রথমে কোন মানটা নেব না, x প্লাস ওয়াই বাই টু সমান 0 ডিগ্রি এই মানটা। তাহলে এখানে আমরা মান বসাচ্ছি, দেখো 2 ইন্টু সাইন, এখানে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই টু, তার মানে এই পুরো জায়গাটাতে মান বসাচ্ছি 0 ডিগ্রি। তার মানে 0-র সঙ্গে যদি 3 গুণ করি, তার মানে মান কত হবে, সাইন 0 ডিগ্রি ইন্টু কত বসবে, কস 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই টু। এবার আমরা কি জানি, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে এই মানটা আমরা পাচ্ছি 2 ইন্টু 0 ইন্টু কস 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই টু। এবার 0-র সঙ্গে আমরা যে টার্মে গুণ করি না কেন তার রেজাল্টটা হবে 0, তাহলে এটা সমান আমরা লিখব 0। তাহলে দেখো যখন আমরা x প্লাস ওয়াই বাই টু সমান 0 বসালাম, সেখানে আমরা রেজাল্টটা কত পেয়েছি, 0। এবার আমরা কি বসাবো না, x মাইনাস ওয়াই বাই টু সমান 30 ডিগ্রি। তাহলে দেখো আর একবার লিখেছি সাইন 3x প্লাস সাইন 3y। এখানেও আমরা কি করব, এই আগেরটার মতো সেম ক্যালকুলেশন করব, এখানে সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলা ফেলবো। তো এখানে এই পুরোটা ক্যালকুলেশন না করে আমরা এখানে যে এই যে সেকেন্ড লাইন ক্যালকুলেশন করছি, এই সেকেন্ড লাইনটা একেবারে ডিরেক্ট লিখে নেব। তাহলে এখানে আমরা কি লিখব, 2 ইন্টু সাইন 3 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই টু ইন্টু কস 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই টু। তাহলে এখানে আমরা কোন মানটা বসাবো, এক্স মাইনাস ওয়াই বাই টু সমান যে 30 ডিগ্রি এই মানটা বসাবো।
তাহলে এখানে আমরা লিখছি 2 ইন্টু সাইন 3 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 2, এখানে লিখব কস 3 ইন্টু এটা কত রয়েছে আমাদের 30 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান 30 ডিগ্রি। তো পাশে তোমরা এখানে লিখে দিতে পারো যে যেহেতু এক্স মাইনাস ওয়াই বাই 2 এটা সমান 30 ডিগ্রি। একই রকমভাবে এখানেও তোমরা লিখে দিতে পারো যে এক্স প্লাস ওয়াই বাই 2 সমান 0 ডিগ্রি, বা শুরুতে তোমরা লিখতে পারো যে যখন এক্স প্লাস ওয়াই বাই 2 সমান 0 ডিগ্রি তখন এটার ক্যালকুলেশন, আর এটা হচ্ছে যখন এক্স মাইনাস ওয়াই বাই 2 সমান 30 ডিগ্রি তখন এটার ক্যালকুলেশন। তাহলে এখানে আমরা কি লিখছি 2 ইন্টু সাইন 3 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 2, এবার কস এখানে কত রয়েছে দেখো 3 ইন্টু 30 ডিগ্রি, মানে এটা হবে কস 90 ডিগ্রি, তাহলে ইন্টু কস 90 ডিগ্রি। আমরা কি জানি কস 90 ডিগ্রি ভ্যালু হয় 0, তো আমরা এখানে পেলাম 2 ইন্টু সাইন 3 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 2 ইন্টু 0, তাহলে পুরো টার্মটার সঙ্গে 0 গুণ আছে, মানে আনসার কত হবে 0। অর্থাৎ দেখো আমরা দুটো রেজাল্টের সাহায্যে প্রমাণ করলাম কত, মানটা হচ্ছে 0। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখব, অতএব সাইন 3x প্লাস সাইন 3y সমান 0। তাহলে অতএব আমরা কি পেলাম, সাইন 3x প্লাস সাইন 3y, এই টোটাল রাশিটার মান হচ্ছে 0। এখানে ব্র্যাকেটে লিখে দেবে প্রুভড।